সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গণতন্ত্রকে দুর্বল করা হয়েছে। বলেন, এই সংশোধনী না হলে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শত শত মানুষের প্রাণহানিও হতো না। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে সংসদের মেয়াদ শেষের আগের 90 দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন। সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে পঞ্চম সংশোধনী কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুনানিতে অভিযোগ করা হয়, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, সুগম হয় ভোট ডাকাতিদের ক্ষমতায় থাকার পথ। সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। পঞ্চদশ সংশোধনী স্থগিত করা হলে কোনো ব্যত্যয় হবে না বলে উল্লেখ করেন রিটকারীর আইনজীবী। বলেন, কোনো গণশুনানি ছাড়াই সংসদে এই বিল পাশ হয়, যার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করা হয় বলেও মনে করেন তিনি। অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার্স, সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ গঠিত একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই সঙ্গে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে 50 জন করা হয়। আইন সচিব সহ 3 জন বাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।